আশুরার দিন রোজা মুখে কষ্ট করে দোয়াটি মাত্র 3 বার পড়ুন। পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, গায়েবী সাহায্য আসবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আশুরা শব্দের অর্থ হলো দশম। মহরম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়ে থাকে। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদেরকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত করেছেন। আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। আশুরার দিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জালিমের জুলুম থেকে, ফেরাউনের নির্যাতন থেকে, অত্যাচার থেকে আল্লাহ তাআলা মুক্তি প্রদান করেছেন, মুক্তিদান করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা চুবিয়ে মেরেছেন, ডুবিয়ে মেরেছেন। ঈমান ও কুফুরের লড়াই হয়েছে, হক ও হক্কানিয়তের দ্বন্দ্ব সংঘাত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণামে হক ও হক্কানিয়তকে বিজয়ী দান করেছেন, বাতিল অপশক্তিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয়ী দান করেছেন। সুবহানাল্লাহ। আশুরার দিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, তাকে খলিল হিসেবে আখ্যায়িত করা হয়েছে আশুরার দিন। এই দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন, বরকতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিনের গুরুত্বপূর্ণ আমল হলো নফল রোজা রাখা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে এদিনে নফল রোজা রাখবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এক বর্ণনা এসেছে, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10,000 ফেরেশতার, 10,000 হজকারীর, 10,000 উমরাকারীর, 10,000 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আশুরার দিন যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নেক কাজ করবে, নেক আমল করবে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে, অহেতুক অনর্থক কাজের মধ্যে লিপ্ত হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আশুরার দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক বরকতপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, সাগর মহাসাগর সমুদ্র সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে আরবাতুন হুরুম 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, বিশেষ মর্যাদা প্রদান করেছেন। সম্মানিত 4 মাসের মধ্যে উল্লেখযোগ্য মাস হলো মহরম মাস, আর মহরম মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আশুরার দিন। এদিনে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে আমাদের সময় সুযোগ অনুপাতে নেক কাজ করব, নেক আমল করব। বিশেষ করে ফরজ নামাজ সম্পূর্ণ করার পরে দিনে অথবা রাতে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ঈমান আনয়ন করার পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে ইস্তিগফারের আমল করো। তাই ইস্তিগফারের আমল করব,
আল্লাহ তাআলা সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র কল্যাণ প্রদান করবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন, ধন দৌলতের মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ তাআলা অভাব অনটনকে দূর করে দিবেন। ফরজ নামাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ ইস্তিগফারটি 3 বার আমল করব। এরপরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে এই দোয়াটি পাঠ করব 3 বার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, ওয়া তারহামনা, আপনি আমাদের উপর রহম করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের অপারগতাকে স্বীকার করবে, অক্ষমতাকে স্বীকার করবে, নিজেকে নাসুর মনোভাব নিয়ে রব্বুল আলামিনের দরবারে পেশ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। বরকতপূর্ণ এই দিনে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে বিশেষ সম্মান প্রদান করেছেন, তাদের তওবাকে কবুল করেছেন। আমি যদি খাঁটি দিলে তওবা করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই মাসে, বরকতপূর্ণ এই দিনে আল্লাহর ইবাদত বন্দেগী করার, জিকির আজকার করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নফল রোজা রাখার তৌফিক দান করুক।